নিয়ে নেবে, বাইরে শুনে নেবে। 7 মাসে বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেন এক প্রসূতি মা। জন্মের সময় কন্যা সন্তানের ওজন ছিল মাত্র 690 গ্রাম। এমন পরিস্থিতিতে শিশুটির বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। জানা গিয়েছে ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মোলানি এলাকার বাসিন্দা মজিরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না বেগম মে মাসের 29 তারিখে বাড়িতেই এক কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের সময় শিশুর ওজন ছিল মাত্র 690 গ্রাম। এরপর সেদিনই সদ্যজাতক শিশুকে নিয়ে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিএনসিইউতে ভর্তি করেন পরিবার। শিশুর ওজন কম থাকায় চিকিৎসকের কাছে বড় একটা চ্যালেঞ্জ ছিল। ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের শিশু চিকিৎসক ডাক্তার পার্থ প্রতিম ভদ্রর আন্ডারে ভর্তি হয় ওই শিশু। এরপর চিকিৎসক ও নার্সিং স্টাফদের অকাল পরিশ্রম করে প্রায় 3 মাসের মধ্যে শিশুকে সুস্থ করে বুধবার মায়ের হাতে তুলে দিল চিকিৎসকরা। মায়ের হাতে তুলে দেওয়ার সময় শিশুর ওজন গিয়ে দাঁড়ায় 1 কেজি 50 গ্রাম। শিশুকে সুস্থ করে পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি চিকিৎসক মহল, ঠিক তেমনই শিশুকে কাছে পেয়ে খুশি বাবা মাও। বিয়ে হচ্ছে, কি হয়েছিল মেয়ের জন্ম হওয়ার পর? মেয়েটা কমজোরি। আচ্ছা, তারপর কতখানি ওজন হয়েছিল আপনার বাচ্চার জন্মের সময়? 600 গ্রাম। 600 গ্রাম। আজকে এখন তো আপনি 3 মাস আপনার বাচ্চা হসপিটালে ছিল এসএনসিইউতে, কত ওজন হয়েছে? আলা 1 কেজি 20 গ্রাম। আচ্ছা, এই যে 3 মাস আপনাদের ডাক্তাররা পরিষেবা দিল, খুশি হয়েছেন আপনি? খুশি আছেন? হ্যাঁ, খুশি আছে। আপনার প্রসব কোথায় হয়েছিল? বাচ্চারা পয়দা কোথায় হয়েছিল? বাড়িতে। বাড়িতে পয়দা হয়েছিল। বাড়িতে জন্ম হয়েছিল? তারপরে হাসপাতালে নিয়ে আসলে? হ্যাঁ। কোথায় নিয়ে আসে? কোন হাসপাতাল এটা? এখানে মমতা হাসপাতাল, ইসলামপুরে। এই যে এসএনসিইউ, এটা হচ্ছে আমাদের রাজ্যের তৃতীয় এসএনসিইউ এবং এটা 2007 সালে সম্ভবত পুরনো হসপিটালে তখন তৈরি হয় এবং তখন আমাদের রাজ্যে পুরুলিয়া আর কোচবিহারের পরে ইসলামপুর এসএনসিইউ তৈরি হয়েছিল। তারপরে তো অনেক এসএনসিইউ হয়েছে, রায়গঞ্জেও এসএনসিইউ হয়েছে। ধন্যবাদ। ডাক্তার, বললাম যে কতদিন ছিল এখানে বাচ্চা? আজকে 84 দিন, 2 মাস 24 দিন। 2 মাস চলবে। এখন এই যে কিভাবে চিকিৎসা চলতো? 1 কিলো 50। কিভাবে চিকিৎসা চলতো? প্রথম দিকে তো খেতে পারতো না, মূলত স্যালাইন, অক্সিজেন এবং ইনজেকশন ইত্যাদি চলতো। নানা রকম ইনজেকশন, শ্বাসকষ্ট না হয় তার জন্য, ইনফেকশন যাতে না হয় তার জন্য কিছু ইনজেকশন। তারপরে আস্তে আস্তে ওকে পাইপ দিয়ে, মানে মুখে নল পরিয়ে সেই নল দিয়ে অল্প অল্প করে মায়ের দুধ ছেঁকে বের করে সেটা খেতে দেওয়া হতো। তারপরে আস্তে আস্তে যখন খেতে পারলো তখন চামচে করে অল্প অল্প করে মায়ের দুধ দেওয়া হতো। তারপর আরেকটু যখন ভালো হলো তখন মায়ের বুকের দুধ। এই যে 84 দিন মাও কি এখানে ছিল? মোটামুটি প্রথম কিছুদিন হয়তো ছিল না, যখন স্যালাইন চলেছে তারপর থেকে নিচ্ছে। আপনার নাম? বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।